আমার একবার ডাকাতে ধরেছিল চুয়াডাঙ্গার দর্শনায়, রাত 3টা বাজে, তখন যা আছে সব দিচ্ছে। আমি কাজ খুলে দিলাম, দেখে ওর মুখ বাঁধা। আমার বলছো, হুজুর আপনার টাকাও নেবো, আল্লাহ মাফ করবে। এত বড় অলি দেখ, সব যারা ট্রাক সব থামিয়েছে তাদের টাকা নিয়েছে, না দিলে আবার হাত কেটে দিয়েছে। আর আমারে বলছো, হুজুর আপনার টাকা নেবো, আল্লাহ মাফ করবে। ওর শরীর দেখে টাকা আমি আগেই দিয়ে দিয়েছি। টাকা নিয়ে আমারে বলছো, হুজুর আর কিছু আছে? বলছে আবার কিছু নেই। বলছে আপনি যাবেন কি দিয়ে? এই চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া এত দূর পথ, আপনার তো ভাড়া লাগবে, গাড়ির তেল লাগবে না। ওখান থেকে 2000 টাকা বের করে বলছো, হুজুর এই টাকাটা রাখেন, তেল কিনে নেবেন। ড্রাইভার আমারে বলছো, হুজুর ডাকাত হলো ইমানদার ডাকাত, আমাদের ভাড়া দিয়ে দিল। আর ওই যে রাজশাহী ডাক্তার, ওকে ইমানদার ডাক্তার, পোড়াটাই বেঈমান। এই জন্য ডাক্তার বানাবেন আপনি, ইঞ্জিনিয়ার বানাবেন, এর জন্য যদি লেখাপড়া করা লাগে, কষ্ট স্বীকার করা লাগে, একটা এসপি বিসিএস ক্যাডার, টিওনো বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনার ছেলেকে মেয়েকে যদি লেখাপড়া করাতে 10 লাখ 20 লাখ টাকা খরচ হয় ওর পেছনে, আর ওই ছেলেটা যদি শ্রম দিতে পারে পড়াশোনার উপরে, ও যদি ফাঁকি না দেয়, যোগ্যতা অর্জন করে, ওই জায়গাগুলো যদি চেষ্টা চালায় আমি দুর্নীতি মুক্ত করব, ওর পুরাটা জীবনই ইবাদত। তাহলে এই যৌবন বয়সের ইবাদত যারা করছেন তাদেরকে আল্লাহ কিয়ামতে ছায়ায় স্থান দেবে, তাও আরশের ছায়ায় মাছের কলিজা খাওয়াবে। এরকম যুবক দেশে এখন আছে নাকি? আমার ক্ষতি হবে কি কিয়ামতে? আপনি জিজ্ঞাসা করেন, আরে বলে না এইটা, এই জন্য তো বলে ফেলি। যারা বলে না ওই মানুষগুলো আল্লাহর ভাষায় আলেম না, ওরা হচ্ছে জালেম। গাজীপুরবাসী ঠান্ডা মাথায় কথা শোনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা ফরজে আইন 40 থেকে 63। নবুয়ত পাওয়ার পর দিন থেকে যেমন ভয় পেয়েছিলেন, আমাদেরকে আজ অনেকেই ভয় দেখাচ্ছে। আমরা যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা বলতাম, কেউ আমাদের ভয় দেখাতো না, বলতো আস-সাদিক আল আমিন। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছরে রাসূলুল্লাহ হয়ে গেলেন, ওই থেকে 63 এই 23 বছরের কথা বলতে যায়, তখনই মানুষ উল্টা পাল্টা ধারণা করে। এই দোষ আসলে কি আমার না নবীর? কার? আমার কি দোষ? আমার তো আপনি বলার জন্য নিয়ে এসেছেন, আপনি যেন জাহান্নামে না যান এই জন্যে নিয়ে আসলেন। আমি সেই কথা বলতে গেলে যদি দোষ আমার হয়, তাহলে এই দোষ যিনি করাচ্ছেন নবী, নবীজির জীবন থেকে আমাদের কথা বলার দরকার নেই, যা হয় হোক নাকি না? মানে যেদিকে যাচ্ছে ওইদিকে সমস্যা। মা রান্না করছে, ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা এই যে 20টা টাকা দিলাম, তেল নিয়ে আয়, রান্না হবে। ও মার্বেল খেলছে টাকা নিয়ে, রান্না করার জন্য তেল আনে নাই। আধা ঘন্টা পরে যখন এসেছে, এসে দেখছে মা বসে আছে রান্না না করে। জিজ্ঞাসা করছে, এই বেটা টাকা কই? কথা বলে না। তেল কই? কথা বলে না। এতক্ষণ কোথায় ছিলি? কথা বলে না। আপনি বলেন তো, এ যা যা প্রশ্ন করছে ওই ছেলে জানে না? বলেন বলেন। আধা ঘন্টা কোথায় ছিল তাও জানে, টাকা কি করেছে তাও জানে, তেল নেই কেন তাও জানে। বলতে পারবে? বললেই মার খাবে। আর যদি না বলে তাও। আমরা এখন ঠিক আলেমরা ওই অবস্থায় আছে যারা বিশেষ করে হক্কানি আলেম, কথা বললেও মার খাবো, না বললেও মার খাবো। এজন্য বইলে মার খাওয়াই ভালো। বলছে তাও মায়ের খান খান বলে। সূরা মুদ্দাসসির থেকে আমরা মাত্র কয়েকটা আয়াত পড়েছি। কোরআনের এই আয়াত থেকে জবান খুলে আগে তেলাওয়াত করেন, এরপরে আমরা আলোচনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সাদাকাল্লাহুল আযীম। এই পর্যন্ত থাক। সূরার নাম কি বলেন না কেন? নবীজিকে আল্লাহ 7টা নাম ধরে কোরআনে ডাক দিয়েছেন। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ। এর ভেতরে অন্যতম নাম হচ্ছে মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা বলেন, হে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা মানুষ, ওঠো। শুয়ে থাকলে হবে না, দাঁড়াও, জাতিকে সতর্ক করো। জাতি শিরিক করার জন্য দৌড়াচ্ছে, ওদেরকে সতর্ক করো। এভাবে দাঁড়িয়ে থাকার কাজ না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই জামানায় আমি যে আয়াতটা পড়েছিলাম, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আমি সর্বপ্রথম কলম বানিয়েছি, কারণ এটা ভালো এবং মন্দের মূল মানদণ্ড। এইটা দিয়ে মানুষ ভালো কাজও করে, খারাপ কাজও করে। আর আপনাকে ওরা দুনিয়াতে পাগল বলে। আপনি সতর্ক করতে চান, তখন আপনি যখন দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়ার পরে সতর্ক করেন মানুষদেরকে। ওই মানুষগুলো আপনাকে পাগল বলে, আমি তো দেখতে পাই। বিশ্বনবীকে 1500 বছর আগে কাফেররা পাগল বলতো 3টা কারণে। কয়টা? একটু জবান খুলে বলেন। 3টা কারণে ওরা রাসূলকে পাগল বলতো। 1 নম্বরে এমনি। কিসে? কোনো কারণ নেই, এমনি। এমনি কেন বলতো? আমি যদি এখন মাওলানাকে বলি রাজাকার, উনি যদি কেন বললেন এমনি? কোনো কারণ আছে বলেন? রাজাকার হওয়ার বয়স হয়েছে। রাজাকার হতে হলে বাংলাদেশে কমপক্ষে 60 বছর বয়স হওয়া লাগবে। 40 বছর তো স্বাধীন হয়ে গেছে নাকি? 50 বছর, আরো তো অন্তত 10 বছর না হলে তো কিছু এগিয়ে দিতে পারেনি। তাহলে 60 বছর না হলেও রাজাকার হবে না। এর বয়স এখন মনে হয় 35 বছর। এ কথা বলেন এখন। কিন্তু আমি গালি দিলাম কি বলে? উনি যদি আমার প্রশ্ন করে কেন বললেন এমনি, আজও ওই জামানায় যা নবীকে এমনি পাগল বলতো, আমাদের আলেমদেরকে অনেকে এমনি।